হ্যালো এভরিওয়ান, সো তোমরা কারা কারা আমার মতো ক্যাটস আই পলিশের নিউ শেড ইউজ করার জন্য এক্সাইটেড থাকো? এগুলো কিন্তু সিলস প্রফেশনের নিউ ক্যাটস আই পলিশ, ব্ল্যাক গ্লাস ক্যাটস আই পলিশ। নিউ ক্যাটস আই পলিশের শেড আসবে সেটা ইউজ করবো না, সো ফার্স্টে ইউজ করে নিয়েছিলাম 427। আর এই শেডটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা হাই শাইন রয়েছে, আর এই পার্টিকেল গুলো কিন্তু খুবই অ্যাক্টিভেট। আর তারপর এটাকে কিওর করার পর আমি হাই শাইন টপ কোড ইউজ করেছিলাম সিলসেরই। আর তারপরে ইউজ করে নিয়েছিলাম ব্ল্যাক গ্লাস ক্যাটস আই পলিশের 423। এই শেডটাও কিন্তু অসাধারণ স্মুথ ফিনিশিং আসে, বাট হাই শাইন কিন্তু রয়েছে। এফেক্ট গুলো আমি দিয়ে নিচ্ছিলাম, পার্টিকেল গুলোকে অ্যাক্টিভেট করে নিচ্ছিলাম, আর তারপরে এটাকে টপ কোট দিয়ে দিয়েছি। হাই শাইন টপ কোট এখানে আমি ইউজ করেছি প্রত্যেকটাতেই। আর তারপরে আমি ইউজ করে নিয়েছি ব্ল্যাক সিরিজেরই 426। এই ক্যাটস এই পলিশটা কিন্তু মানে মারাত্মক ডায়মন্ড ফিনিশিং দেয় এটা, মানে সামনে থেকে তো আরো চকচকে, ভিডিওতেই এত সুন্দর লাগছে। তারপরে ইউজ করে নিয়েছি 424, আর এই ক্যাটস এই পলিশের শেডটাও কিন্তু ছিল অনেক সুন্দর। আজ কিন্তু আমি বেসে কোনো রকম ক্যাটস এই পলিশেরই বেস কালার ইউজ করিনি, ডাইরেক্ট ডিসপ্লের উপরে ইউজ করে নিয়েছিলাম। তাতেও তোমরা দেখতে পাচ্ছ কতটা হাই পিগমেন্টেশন এই ক্যাটস এই পলিশ গুলোর রয়েছে। আর প্রথম থেকে তোমাদের একবার শেড নাম্বার গুলো বলে দিই। ফার্স্টে যেটা আমি ডিসপ্লে করে রেখেছি সেটা হচ্ছে 423, অ্যান্ড সেকেন্ড 427, থার্ড 426, ফোর্থ হচ্ছে 424। এই ক্যাটস এই পলিশ গুলো আজকে রয়েছে। আর আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এরকম টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ।